দর্শক, চিরবৈরী দক্ষিণ এশিয়ার দুটি দেশ পাকিস্তান এবং ভারত যুদ্ধের একেবারেই কাছাকাছি। তাদের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে সেটি যে কোনো সময় রূপ নিতে পারে যুদ্ধে। ভারত পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আছি আমি আনোয়ার হোসেন এবং আমার সাথে রয়েছেন সহকর্মী অনিল রনি। রনি, আপনি তো জানেন দক্ষিণ এশিয়ার চিরবৈরী এই দুটি দেশ এর আগেও অনেকবার যুদ্ধ করেছে এবং এখন আবার একেবারে যুদ্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। যে কোনো সময় এই সংঘাতটি যুদ্ধে রূপ নিতে পারে। আসলে আপনার কাছে সর্বশেষ পরিস্থিতি কি মনে হচ্ছে? আচ্ছা আনোয়ার, আপনি যেভাবে বলছিলেন যে আসলে যুদ্ধটি কোন পর্যায়ে রূপ নিতে পারে বা সংঘাতটি কোন পর্যায়ে রূপ নিতে পারে, আমি এক বাক্যে যদি বলি আসলে এটি যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে। তো সেক্ষেত্রে যদি দেখুন যে আমরা যদি একটু পিছনের দিকে যাই তাহলে দেখতে হবে যে 22শে এপ্রিল যে হামলাটি আসলে করেছিল ভারত থেকে, বলা হচ্ছে যেটি পাকিস্তানের তরফ থেকে হামলাটি আসলে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু পাকিস্তান এটি প্রত্যাখ্যান করেছে। তারা কিন্তু বারবারই বলছে যে আসলে তারা এটি করেননি। তো এরই ধারাবাহিকতায় ভারত কিন্তু পাকিস্তানের ড্রোন হামলা যেটি সেটি চালায় এবং সেটি কিন্তু ভারত থেকে বলা হচ্ছে যে তারা আসলে এই যে হামলাটি চালিয়েছে সেটি কিন্তু তারা জঙ্গি আস্থানায় চালিয়েছে। তো হচ্ছে এটি কিন্তু এখন এই পর্যায়ে রয়েছে, কিন্তু এই যে আসলে এই যে পরিস্থিতি বর্তমানে ক্রিয়েট হয়েছে, এখন দেখুন যে কোনো পক্ষ যদি একটি মিসাইল যেটি হচ্ছে সেই হামলাটি যদি চালায়, পরক্ষণে কিন্তু অন্য যে দেশটি রয়েছে, কারণ আমরা জানি যে ভারত পাকিস্তান আসলে কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি কিন্তু এই যে এবারই প্রথম কিন্তু এটি না। এর আগে কিন্তু আমরা দেখেছি যে কয়েক দফায়, বিশেষ করে আমরা যদি সর্বশেষ দেখি সেটি হচ্ছে কার্গিল যুদ্ধ, যেটি সেখানেও কিন্তু তারা দুটি দেশ পরস্পরে একে অপরের কে মোকাবেলা করেছে। এবং এর সাথে আরেকটি কথা আছে কিন্তু যে 19 সালে আরেকটি যুদ্ধ হয়, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ অবতীর্ণ হওয়ার পরে সেখানে কিন্তু যে কিছুটা হলেও ভারত আসলে পিছিয়ে ছিল এবং পরবর্তীতে সেখানে পাকিস্তান আসলে জয় লাভ করে এরকম ওইরকম ক্রাইটেরিয়া ছিল না, কিন্তু হচ্ছে তারা কিন্তু বারবার বলছে যে সেখানে তারা জয়ী হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে তাদের যে বিষয়টি, বিশেষ করে তাদের যে সামরিক শক্তি বা সামরিক বাজেটের যে জায়গাটি এবং সেই সাথে যে সৈন্য বৃদ্ধির যে সংখ্যাটি, সেখানে কিন্তু তারা দুপক্ষ যে পারমাণবিক শক্তির যে বিষয়টি সেটি কিন্তু তারা বাড়িয়ে নিয়েছে। বিশেষ করে পাকিস্তান এই এখন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে। মানে আমরা দর্শকদেরকে যদি একটু জানাতে চাই যে যে কোনো সময় যে এই সংঘাতটি যুদ্ধে রূপ নিতে পারে। আমরা এই সংঘাতের একটু একটু করে রূপ দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি নিশ্চয়ই দেখবেন যে পিএসএল সেটি পাকিস্তান বন্ধ করতে বাধ্য হয়েছে এবং একই সাথে আপনি আজকে দেখবেন যে আইপিএলটাও বন্ধ করতে বাধ্য হয়েছে। এই যে পারমাণবিক দুটি শক্তির ধর দুটি দেশ, কেউ ড্রোন হামলা চালাচ্ছে, কেউ সেই ড্রোনটা কি হচ্ছে আপনার ভূপাতিত করছে এবং পাকিস্তান যেটি দাবি করছেন যে 5টি ড্রোন তাদের হচ্ছে অত্যাধুনিক যে ফ্রান্স থেকে কেনা সেটি হচ্ছে তারা ভূপাতিত করেছে, এতে ভারতের ক্ষতি হয়েছে। অর্থাৎ এই হাজার কোটি কোটি টাকা হচ্ছে সেখানে ক্ষতির সম্মুখীন হয়েছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এখন আপনি যেটি বলছিলেন যদি মিসাইল আক্রমণটি কোনো একটি দেশ চালায় তাহলে যে কোনো সময় এই সংঘাতটি একেবারে যুদ্ধে রূপ নিবে, এটি হচ্ছে কথা। আর আরেকটি ব্যাপার, আমি একটু আগে বলছিলাম যে একটু একটু করে তো পদক্ষেপ নিচ্ছে যে কথার একজন আরেকজনকে পাল্টা আক্রমণ, সেটি দর্শকেরাও দেখছেন বা জানছেন। এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি সক্রিয়, তথ্য আর আসলে তারা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন বা দ্রুতই পাচ্ছেন। যে এই যে আজকে তো আইপিএল বন্ধ হয়ে গেল, গতকালকে পিসিএলও স্থগিত করা হলো, এটিও তো এক ধরনের মানে শঙ্কা থেকেই তো বন্ধ হয়ে গেছে যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায়। এটি তো মনে হচ্ছে আপনার কাছে? আসলে আনোয়ার, আমি যদি আপনাকে এই বিষয়টা আরেকটু ব্যাখ্যা করি তাহলে বলতে হবে, দেখুন এই যে 2019 সালে যে যুদ্ধটি হয় বা সংঘাতটি হয়, সেখানেও কিন্তু এত প্রস্তুতি আমরা দেখিনি দু দেশের। তো হচ্ছে এই যে আপনি বলছেন যে পিসিএল বন্ধ হয়ে গেছে, সেখানে তো পিএসএল যেটি বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু গত বুধবারে বন্ধ হয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু এটি বলতে বাধ্য হয়েছে, তারা নিরাপত্তাজনিত কারণে তারা এটি বন্ধ করেছে এবং যে মাঠে রাওয়ালপিন্ডির যে মাঠে আসলে ম্যাচটি হওয়ার কথা ছিল তার থেকে কয়েক কদম দূরে আসলে তারা ভারত ড্রোন হামলাটি করে এবং যারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এটি বন্ধ করে দিতে বাধ্য হয় এবং পাকিস্তান সরকার থেকে কিন্তু পরবর্তীতে জানানো হয়েছে যে তারা এটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে। এবং এরই ধারাবাহিকতায় দেখুন পাকিস্তান কিন্তু এই যে বন্ধ করে তারা যে চুপচাপ ছিল তা কিন্তু না, তারা কিন্তু যে তারা এইটা নিয়ে তারা কিন্তু এক ধরনের রাজনৈতিক খেলায় এখানে মেতেছে। বিশেষ করে যে আমরা আমাদের পিএসএল যেহেতু বন্ধ করতে হয়েছে, তো আইপিএল কে আমরা কিভাবে হয় বা এই বিষয়টা কিন্তু তারা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক গেম, যেটি তারা কিন্তু এটি ওইভাবেই নিয়েছে এবং ওইভাবে তারা গেমটি প্ল্যান করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবং যারই ধারাবাহিকতায় গতকালকে আমি যদি আপনাকে বলি তাহলে হচ্ছে ওই সময় কিন্তু কিংস 11 পাঞ্জাব এবং দিল্লির একটি ম্যাচ চলছিল ধর্মশালা স্টেডিয়ামে এবং তারা হচ্ছে ম্যাচ তখন যখন 10 ওভার রানিং তখন কিন্তু আসলে তারা বন্ধ করতে বাধ্য হয় এবং তারাও কিন্তু বলছে যে নিরাপত্তাজনিত কারণে। এবং তখন থেকে তাদেরকে জানানো হয়েছিল যে
ম্যাচের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে বলা হচ্ছিল যে আসলে সবগুলো ফ্লাইট বন্ধ করে দিয়েছে আশেপাশের, এবং যার ফলে তারা নিরাপত্তাজনিত হীনতায় ভুগতেছিল এবং তার ফলে তারা আইপিএল কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু গতকালকের ম্যাচটি কিন্তু 10 ওভার হয়েছে, কিন্তু আজকে যে ম্যাচগুলো রয়েছে তারা কিন্তু এগুলো সম্পূর্ণ ম্যাচগুলোকে কিন্তু আসলে তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। বিশেষ করে যে এই ম্যাচগুলো কবে হবে বা কবে নাগাদ হতে পারে বা কোথায় হবে এই রিলেটেড কোনো তথ্য কিন্তু ইন্ডিয়ান যে ক্রিকেট কাউন্সিল রয়েছে তারা কিন্তু বলেননি। যুদ্ধ হোক বা না হোক, সংঘাত থেকে এক যুদ্ধ একটি ভাব দুই দেশের মধ্যেই ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যে কোনো সময় হয়তো বা লেগে যেতে পারে। হয়তো এটা আমরা চাই না, কারণ প্রতিটি যুদ্ধই হচ্ছে কেউ না কেউ তো ক্ষতি হবে, মানুষজন প্রাণ হারাবেন, নিরীহ শিশুরা মারা যাবেন, অর্থনৈতিক ক্ষতি হবে, রাজনৈতিক ক্ষতি হবে, সেটি তো নিশ্চয়ই আমাদের কারোই কামনার মধ্যে থাকতে পারে না। আর এই যে যুদ্ধ আপনি যেটি বলছেন যে আসলে যে কোনো সময় সংঘাতটি যুদ্ধে রূপ নিবে, মানে কেউ তো কাউকে ছেড়ে কথা বলছেন না, দুই দেশে তো কেউ মানে প্রস্তুতি নিচ্ছে। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে ভারতের নিরাপত্তা যে উপদেষ্টা তিনি আছে আজকে আবারও বৈঠক করেছেন। পাকিস্তান ইতিমধ্যে সে দেশের সেনাবাহিনীকে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের তারা হামলার অনুমতি বা হচ্ছে প্রতিশোধ নেওয়ার যে অনুমতি সেটিও তো তারা গতকালকে দিয়েছেন। আর এটি কি আপনার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ভূমিকা তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, আসলে সেটিও তো দর্শকেরা জানতে চায়। এই ভূমিকা কে কার পক্ষে আছে, বা আমরা তো জানি চীন সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই থাকে, তো আর চীন সবসময় পাকিস্তানের সাথেই থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয় ভারত পাকিস্তান দুই দেশকেই তারা মিত্র হিসেবে বর্ণনা করে। এই যুদ্ধ পরিস্থিতি আসলে তাদের দুই দেশের ভূমিকা কি হবে বলে মনে হয়? আনোয়ার, আপনি ভালো একটি বিষয় জানতে চেয়েছেন। বিশেষ করে আমি যদি এটা বলি তাহলে দেখুন, ভারত পাকিস্তানের যুদ্ধ বা সংঘাত চলছে এটি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু পর্দার আড়ালে যে দুটি দেশ আসলে খেলছে এই দুটি দেশকে নিয়ে, সেই দুটি দেশের নাম যদি আমরা মেনশন করি তাহলে কিন্তু বলতে হবে যে যুক্তরাষ্ট্র আর হচ্ছে চীন। তো সেক্ষেত্রে এই দুটি দেশ কেন, আমি আপনাকে আজ যেটি বলছেন যে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট যিনি জেডি ভান্স, তিনি কিন্তু একটি কথা বলছেন যে তারা হচ্ছে এটিকে দুই দেশকে শান্ত হতে বলছেন, কিন্তু তারা যে শান্ত না হয় তারা কিন্তু এখানে বলছেন যে তারা যুদ্ধে জড়াবেন না, কিন্তু এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি যদি একটু পিছনের যুদ্ধগুলোর দিকে তাকাই তাহলে হচ্ছে দেখবেন যে এর আগে কিন্তু এরকম সংঘাত অনেক হয়েছে, বিশেষ করে এই যে বৈরী সম্পর্কের যে দুই দেশ ভারত পাকিস্তান, কিন্তু হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্র কিন্তু এখানে এর আগের যে যুদ্ধটি হয়েছে বা সংঘাতটি হয়েছে সেখানে কিন্তু প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে এবং দুই দেশকে শান্ত করেছে, কিন্তু এবারে কিন্তু সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার মানে আমরা কিন্তু ধরে নিব যে আসলে এই সংঘাতটি যুক্তরাষ্ট্র চাচ্ছে কিংবা চীন চাচ্ছে। তো কেন যে যুক্তরাষ্ট্র কেন চায়, সেক্ষেত্রে দেখুন আপনি যে উপমহাদেশে কিন্তু চীন যেহেতু আমাদের উপমহাদেশের একটি দেশ, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা যুক্তরাষ্ট্র দূর থেকে নিতে পারছে না। তো তারা এখানে চাচ্ছে যে চীনের কিছুটা হলেও আধিপত্য খর্ব করে তারা এখানে ভারতের মাধ্যমে ঢুকে এবং সেই সাথে ভারতকে একটি বলিষ্ঠ মিত্র হিসেবে গড়ে তুলতে, যাতে হচ্ছে উপমহাদেশে চীনের আধিপত্য কিছুটা হলেও কমে। আর এইখানে দেখুন পাকিস্তানের পাশে আরেকটি যে দেশ রয়েছে সেটি হচ্ছে চীন। চীন কিন্তু এখানে দেখুন ভারত আর চীন দুটি দেশই এই অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং তারাও চাচ্ছে যে উপমহাদেশে ভারতের আধিপত্য কিছুটা হলেও ফাঁদে ফেলে তারা সেই পাকিস্তানের সাথে থেকে সেই যে ভূ রাজনৈতিক যে একটি সুবিধা সেটি আসলে তারা গ্রহণ করতে। সুতরাং আমি বলতেই পারি আপনাকে এই যুদ্ধে হচ্ছে আসলে হবে, যুদ্ধ হবে না হোক এটা তো আমরা সবসময় বলে আসতে চাই। এই যুদ্ধর অনেকগুলো ফ্যাক্টর আসলে জড়িত, মার্কিন যুক্তরাষ্ট্র চীন যেমন জড়িত, একই সাথে হচ্ছে যে অভ্যন্তরীণ যে একটি দেশের রাজনীতি সেটিও অনেকাংশে জড়িত। আপনি জানেন যে নরেন্দ্র মোদী আসলে সে দেশের জনগণ অর্থাৎ ভারতের জনগণ সবসময় পাকিস্তানকে এক ধরনের শত্রু হিসেবে জেনে আসে। এখন যেহেতু পেহেলগামের যে সন্ত্রাসী হামলা সেটি যদি আসলে নরেন্দ্র মোদী যদি ঠিকঠাক মতো জবাব না দেন, তার যে ভোটের রাজনীতি সেখানে তিনি অনেক বেশি ব্যাকফুটে চলে যাবে, এটিও একটি কারণ। অনেকগুলো আসলে যদি কিন্তু কারণে ভারত পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে কাজ করছে। আমরা অবশ্যই চাইবো যে ভারত পাকিস্তান যুদ্ধ আসলে না লাগুক। এই যুদ্ধের আসলে আপনি জানেন শুধু ভারত পাকিস্তান যে ক্ষতিগ্রস্ত ব্যাপারটি এমন নয়, তার প্রতিবেশীদের রাষ্ট্রগুলো রয়েছে, আশেপাশের বাংলাদেশ সহ অন্যান্য যে রাষ্ট্র তারা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এরই মধ্যে আপনি জানেন যে বাংলাদেশের শেয়ার বাজার অনেকটা ধস নেমেছে। পাকিস্তান কিংবা ভারতের যে আসলে আকাশ সীমা সেটি ব্যবহার করতে পারছে না, অর্থাৎ ফ্লাইটগুলো জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব। সুতরাং আমরা চাই, আমাদের অবশ্যই মানে কামনা থাকবে ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন আসলে এই সংঘাতটি যেন যুদ্ধে রূপ না নেয়। আমাদের দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।